লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 10 লেসন 5 এর আওয়ার রানওয়ে কাইট যে স্টোরিটা রয়েছে বা প্রোজটা রয়েছে, তার যে ইউনিট 2টা রয়েছে সেটা আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আজকে আলোচনা করব। তাহলে দেখো, ফার্স্ট থেকে দেখো। ইউনিট 2 থেকে দেখো, ইট ওয়াজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। বলছে বিগ হাফ মুনটা সত্যিকারে বা সর্বদাই সুন্দর থাকে গ্রীষ্মকালে। বলছে হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। বলছে যখন এটা সুন্দর থাকে তাহলে পোতাশ্রয়টা কী হয়, নীল হয় এবং শান্ত হয়। উইথ লিটিল উইন অ্যান্ড রাইফেলস। অর্থাৎ লিটিল উইন মানে এখানে হালকা হালকা বাতাস বয়, অ্যান্ড রিপেলস হয়। এভরি সামার, বলছে প্রত্যেক গ্রীষ্মকালে উই হ্যাড সাম হবি। প্রত্যেক গ্রীষ্মকালে আমাদের কিন্তু একটা শখ থাকে। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, বলছে আগের গ্রীষ্মকালে যখন মিমি এবং ডিক এসেছিল, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। আমরা কিন্তু উত্তেজিত হয়ে পড়েছিলাম ঘুড়ি ওড়াবার জন্য। অর্থাৎ ঘুড়ি নিয়ে আমরা কিন্তু ক্রেজি ছিলাম। এরপর দেখো, এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম। অর্থাৎ মেনল্যান্ডের একটা ছেলে আমাদেরকে দেখিয়েছিল, ক্লডকে দেখিয়েছিল কীভাবে হাউ টু মেক দেম, কীভাবে ঘুড়ি তৈরি করতে হয়। এরপর দেখো, ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। দ্বীপের ঠিক পেছনে আমরা কিন্তু অনেকগুলো ঘুড়ি তৈরি করেছিলাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড। এরপর দেখো, বলছে কি বলছে, ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড। ক্লড কোথায় চলে যেত, ওই আইল্যান্ডের ঠিক দ্বীপটার ঠিক উল্টো দিকে চলে যেত। অ্যান্ড উই উড প্লে শিপরেকড মেরিনার্স। এবং আমরা কি খেলতাম, শিপরেকড মেরিনার্স। সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। এবং ঘুড়ির সাথে একে অপরকে সিগন্যাল করার জন্য আমরা শিপরেকড মেরিনার্স বলে খেলাটা কিন্তু খেলতাম। এরপর দেখো, উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার। আমাদের একটা ঘুড়ি ছিল যেটা কিন্তু খুবই বড় ছিল, অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, এবং যেটা ঢাকা ছিল সম্পূর্ণরূপে লাল কালারের, অর্থাৎ লাল পেপার বা লাল কাগজের, সুন্দর লাল কাগজ দিয়ে কিন্তু পুরো ঘুড়িটা কিন্তু ঢাকা ছিল। এরপর দেখো, উই ফার্স্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট। আমরা কিন্তু ফার্স্ট করে দিয়েছিলাম কিসের, সোনার যে টিনসেলগুলো রয়েছে, টিনসেল স্টার্স যে নক্ষত্রগুলো রয়েছে চিকচিকে, সেগুলো দিয়ে পুরো ঘড়িটার উপর কিন্তু আমরা ফার্স্ট করে দিয়েছিলাম। অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট। এবং আমরা লিখেছিলাম আমাদের নেমগুলো ওই ঘড়িটার উপরে। অর্থাৎ পুরো নেমগুলো কিন্তু আমরা নামগুলো কিন্তু লিখে দিয়েছিলাম ওই ঘড়িটার উপরে। ক্লড লিটি অ্যান্ড ফিলিপা লিটি বিগ হাফ মুন লাইট হাউস। অর্থাৎ পুরো নামগুলো কী ছিল তাদের, ক্লড লিটি অ্যান্ড ফিলিপা লিটি বিগ হাফ মুন লাইট হাউস। এই লেখাগুলো কিন্তু ওই ঘড়িটার উপর কিন্তু আমরা লিখে দিয়েছিলাম। এরপর দেখো, ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড। কোনো একদিন বিশাল একটা ঝড় এলো বা বাতাস এলো। গ্র্যান্ড মানে এখানে বিশাল। ফর কাইট ফ্লাইং, ঘুড়ি ওড়াবার জন্য একটা বিশাল বাতাস এলো। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন। আমরা কিন্তু নিশ্চিত ছিলাম না এটা কীভাবে ঘটেছিল। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, কিন্তু আমরা যখন ঘুড়িটাকে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। এবং আমরা কি করেছিলাম, ঘুড়িটাকে ফেলে দিয়েছিলাম কিসের উপরে, পাথরের উপরে। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট। আমার এলবোটা কিন্তু চলে গিয়েছিল কিসে, ঘুড়ির মধ্য দিয়ে। মেকিং এ বিগ হোল, একটা কিন্তু বিশাল বড় গর্ত সৃষ্টি করে বা তৈরি করে। এরপর দেখো, উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। অর্থাৎ আমরা তাড়াতাড়ি করছিলাম কিসের জন্য, তো ফিক্স দ্য কাইট, ওই ঘুড়িটাকে স্থির করার জন্য। ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, অর্থাৎ বাতাসটা পড়ার আগেই আমরা কিন্তু ওই ঘুড়িটাকে চেয়েছিলাম উপরে ওড়াবার জন্য।
এরপর দেখো, উই রাশড ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপারস। আমরা দৌড়ে চলে গিয়েছিলাম কোথায়? লাইট হাউসে কতগুলো পেপার বা কাগজ আনার জন্য আমরা কিন্তু দৌড়ে চলে গিয়েছিলাম লাইট হাউসে। এরপর দেখো, উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। আমরা জানতাম সেখানে কিন্তু লাল কালারের বা লাল রঙের কিন্তু কোনো কাগজ ছিল না। এরপর দেখো, উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি। আমরা নিয়েছিলাম সেই প্রথম জিনিসটা দ্যাট কেম হ্যান্ডি, যেটা হাতে এসেছিলো সেটাই আমরা প্রথমে নিয়েছিলাম। অ্যান্ড ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। অর্থাৎ বসার ঘরে বুক কেসের মধ্যে একটা পুরনো একটা চিঠি ছিল, সেই চিঠিটা কিন্তু আমরা নিয়েছিলাম। অর্থাৎ ওটা আমাদের হাতে প্রথমে এসেছিলো, তাই আমরা ওটা নিয়েছিলাম। এরপর দেখো, উই প্যাচ দ্য কাইট আপ উইথ দিস লেটার। আমরা কি করেছিলাম? ওই ঘড়িটার সাথে ওই লেটারটাকে, চিঠিটাকে কিন্তু প্যাস্ট করে দিয়েছিলাম, অর্থাৎ জুড়ে দিয়েছিলাম। এরপর দেখো, এ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। একটা সিটকে বলছে প্রত্যেক সাইডে আমরা জুড়েছিলাম অ্যান্ড ড্রাইড ইট, এবং শুকিয়ে দিয়েছিলাম আগুনের দ্বারা। এরপর দেখো, উই স্টার্টেড আউট। এরপর আমরা শুরু করেছিলাম অ্যান্ড আপ ওয়েন দ্য কাইট লাইক এ বার্ড। এবং ঘুড়িটাকে আমরা উড়াচ্ছিলাম কিসের মতো করে? পাখির মতো করে। যেমনভাবে একটা পাখি আকাশে উড়ে, ঠিক আমরা ঘুড়িটাকে ওইভাবে উড়াচ্ছিলাম। এরপর দেখো, দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস। বাতাসটা কিন্তু খুবই ভয়ানক ছিল। গ্লোরিয়াস অর্থাৎ দারুণ ছিল, একটা আনন্দদায়ক বলতে পারো। অ্যান্ড ইট সোল্ড, এবং খুব সুন্দর এটা করেছিল। এরপর দেখো, অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ। হঠাৎ করে কিন্তু এটা কিন্তু কেটে গেল। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড। এবং কী করেছিল? ওই ঘড়িটার এক টুকরো অংশ নিয়ে কী করেছিল? ক্লড কিন্তু দাঁড়িয়েছিল। লুকিং ফুলিশ, বোকাভাবে কিন্তু সে কিন্তু দাঁড়িয়েছিল। এরপর দেখো, আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড। আমাদের ঘুড়িটা কী করলো? ওই হাওয়াটাতে কিন্তু বয়ে নিয়ে চলে গেলো কোথায়? মেনল্যান্ডে, প্রধান ভূমিতে। তো এই হয়ে গেল ইউনিট 2টা। তো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশনের জন্য।